ময়মনসিংহ ১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। দলীয় সকল পদপদবি থেকে পদত্যাগ করে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যে কোনো বাধা উপেক্ষা করে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই নেতা। বিস্তারিত থাকছে মনিরুজ্জামান এবং সাইফুল ইসলামের প্রতিবেদনে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। গত রোববার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মূলত ভালুকা আসনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতেই তিনি রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ পদগুলো ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমের সাথে আলাপকালে মোর্শেদ আলম জানান, তিনি কোনো নির্দিষ্ট পদ বা ক্ষমতার মোহে রাজনীতি করেন না, বরং ভালুকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে এই পথে যে কোনো ধরনের শাস্তি, বাধা কিংবা শারীরিক আঘাত এলেও তিনি পিছুপা হবেন না এবং জনগণের পাশেই থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা থাকলেও বর্তমানে রাজনীতি প্রচলিত কিছু নেতিবাচক ধারণা থেকে তিনি নিজেকে দূরে রাখতে চান। বিএনপি নেতা হিসেবে দলের প্রতি তার ভালোবাসা ও আদর্শ বজায় রেখেই তিনি ভালুকাবাসীর সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করেছেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন, যাদের সামনেই তিনি জনগণের সাথে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন পালন করি। আমরা আপুসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপুসী নেতৃত্বকে ভালোবাসি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ভালোবাসি। আমরা এই ধরনের যে বিভিন্ন দূষিত পছন্দ রয়েছে, আমরা তার সাথে রাজনীতি করি না। আমরা ব্যক্তিত্ব জলাঞ্জলি দিয়ে রাজনীতি করতে চাই না। আমরা দূষিত কোনো মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই না। আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, ভালুকার 11টি ইউনিয়ন সহ পৌরসভার নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ, শুধু জনগণ নয়, ব্যক্তি শ্রেণীর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ কি চাই, ভালুকা কাকে চায়? মানুষ বসে আছে যে মোর্শেদ ভাই দাঁড়াইব নাকি, উনি দাঁড়াইছে নাকি, আমি দাঁড়াইলে কেন্দ্রে যাবে, নাহলে কেন্দ্রে যাবে না, দাঁড়াইলে কেন্দ্রে যাবে, নাহলে যাবে না। এবং ভালুকাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন সাহস করে বলতে পারে এরকম পরিস্থিতিতে মোর্শেদ ভাই হাল ধরেছিল। নির্বাচনকে আমরা ভয় পাই না, আমরা জনগণের রায়ে বিশ্বাসী। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে ভালুকা এমপি হবে। আমি ভোট চাইতে পারবো, আপনারা ভোট চাইতে পারবেন। এমপি বানানোর ক্ষমতা জনগণের। ভালুকার সর্বস্তরের সর্ব পেশা শ্রেণীর মানুষের তারা নির্ধারণ করবে। আমি বলেছি, বাপে ছেলে নির্বাচন করে, ভাই ভাই করে, ভাই বোনে করে, মা ছেলেও করছে অনেক জায়গায়। এটা দৃষ্টান্ত আছে বাংলাদেশে। আপনি তো ধানের শীষ পাইছেন, দলীয় প্রতীক পাইছেন, দলীয় মনোনয়ন পাইছেন, প্রতীক কিন্তু পাইছেন, আরো খেলা আছে। প্রতীক পাই নাই, দলীয় মনোনয়ন পাইছে। আমি স্বতন্ত্রই করি, আমি কোনো বিদ্রোহী না, আমি বলছি আমি স্বতন্ত্রতে করি, আপনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে করেন। ভালুকার জনগণ নির্ধারিত করবে আগামী দিনে কে এমপি হবে। আগামী দিনে তারা ভালুকার নেতা নির্ধারণ করবে। আমি শুধু আপনাদের কিনা, আমি আজকে এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক আছে, ফেসবুক আছে, বিভিন্ন ধরনের আজকে যে আধুনিক যে পদ্ধতিতে আজকে নির্বাচন পরিচালনা হবে। চ্যানেল A1
হৃদয়ের স্পন্দন।